নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পুঁইশাক দিয়ে মুসুরির ডালের এক নতুন রেসিপি, যা এইভাবে বানিয়ে দিলে গরম ভাতে আর কিছুর প্রয়োজন হবে না। এতটা অপূর্ব হয় খেতে, এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট এটাকে বানিয়ে নেওয়া যায়। এই পুঁইশাকের রেসিপিটা খেতেও হয় অপূর্ব। এই পুঁইশাকের রেসিপিটা আমি কিভাবে করছি তার মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন কিছু টাটকা পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিয়েছি। কিভাবে দেখুন, এইভাবে ডাঁটাগুলোকে কেটে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি 100 গ্রাম মুসুরির ডাল 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। আমরা মুসুরির ডাল বা পুঁইশাকের বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি, তবে এটা একবার বানিয়ে দেখতে পারেন। একসঙ্গে এতটা অপূর্ব হয়, বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হবে। আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না, এই একটা পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ এইভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এবার রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর বানিয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লবণ। এবার যে ধুয়ে রেখেছিলাম মুসুরির ডালটা, সেইটাকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নিলে কি হবে, ডালটা স্বাদটা বাড়বে, খেতেও সুন্দর হবে। তাই কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু ডাল রান্না হবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তাই 1 বাটি ডালের জন্য 3 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন, ডালটা প্রায় হাফ সিদ্ধ মতনই হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে একটু গোটা গোটা আছে, একদম কিন্তু সিদ্ধ হয়ে গলে যায়নি। এই অবস্থাতে কেটে ধুয়ে রাখা পুঁইশাকটাকে দিয়ে দিতে হবে। পুঁইশাকটা যেহেতু সিদ্ধ হবে, তাই আগেই দিয়ে দিতে হবে। দিয়ে এবারে সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে, যেহেতু এটা ডাল তলায় বসে যাবে, তাই মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়ে এইভাবে এটাকে রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি। এদিকে গ্যাসেতে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতন সরিষার তেল। এবার এখানে দিয়ে দেবো একটু গোটা জিরা, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এবার সব কিছুকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই মশলাটা অবশ্যই কিন্তু ডালেতে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ কুচি। এবারে গ্যাসটাকে কমিয়ে রেখে এইটাকে ভেজে নেবো। শেষে এই মশলাটা দিয়ে ডালটা রাঁধলে এতটা অপূর্ব লাগবে খেতে। পেঁয়াজ ও রসুনটাকে কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং পেঁয়াজটা ব্রাউন হয়ে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গিয়েছে। এবারে চলে এলাম কড়াতে। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অবশ্যই শেষে পেঁয়াজ রসুন ভাজাটা দিতেই হবে, না হলে এর স্বাদ বাড়বে না। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ডাল প্রায় আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। দেখুন, ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে। পুঁইশাকের ডাঁটাগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। শেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তাহলে অপূর্ব লাগবে খেতে। আবার সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে, ডালের ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে। গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, হয়ে গিয়েছে পুঁইশাক ও মুসুরির ডালের অসাধারণ রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও।